জেনেছেন আজকে ভূমিকম্প হয়েছে। আসলে ভূমিকম্প কোরআন হাদিস থেকে বোঝা যায় বিভিন্ন কারণে হয়ে থাকে। এর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে এরকম নিদর্শনাবলীর মাধ্যমে উম্মতকে বান্দাকে সতর্ক করে। কারণ মানুষকে সতর্ক করা, মানুষকে কোনো দিকে আনার জন্য দুইটা পদ্ধতি। একটা হলো আশা দেখানো, আরেকটা হলো ভয় দেখানো। ভয় দেখানোটা হলো বেশি কার্যকরী, কারণ অনেক মানুষ আশায় তত ভরসা পায় না। ভয় দেখাইলে যতটা ভীত সন্ত্রস্ত হয়ে ফিরে আসে। এজন্য আজকে যে ভূমিকম্প হলো, এরকম ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে আর হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। বাকি আমার জানা মতে এরকম ভূমিকম্প আর হয় নাই। বেশ কিছু জায়গায় অনেক ক্ষতি হয়েছে, মানুষ মারা গিয়েছে শুনলাম, ভবন ধসে পড়েছে, এমন ঘটনাও ঘটেছে। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়ি এরিয়া জোনে আল্লাহ তাআলা ওই বিপদ হয়তো দেন নাই, তবে অবশ্যই আমাদেরকে সতর্ক করেছে। এই জন্য ভাই, এটা হলো প্রথম সিগন্যাল। যদি এরপরও আমরা সতর্ক না হই, তাহলে আরো কঠিন সিগন্যাল অপেক্ষা করতেছে। ইন্দোনেশিয়ায়, এরপরে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে যে ভূমিকম্প হয়, কি পরিমাণ ক্ষতি হয়। ওই সমস্ত রাষ্ট্রে যে আল্লাহ ভূমিকম্প দেন, আমাদের রাষ্ট্র তো সে আল্লাহই দিয়েছে। তবে হতে পারে আমাদের কারো কোনো ন্যাক আমলের কারণে আল্লাহ আমাদেরকে অত বেশি ক্ষতির শিকারে পরিণত করেন না। এজন্য মেহেরবানি করে আসুন আমরা সবাই ঠিক হয়ে যাই, সবাই আল্লাহমুখী হই, দিন শরীয়তমুখী হই। আর এই ভূমিকম্পের জন্য কিছু আমল আছে, বিশেষ করে যে আমলটা পাওয়া যায় সেটা হলো ভূমিকম্প অনুভব করার সাথে সাথেই ইস্তেগফারের আমল করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। 3 নম্বর কোন সাহাবীর আমল দ্বারা পাওয়া যায় ভূমিকম্প অনুধাবন করার সাথে সাথে ওনারা আযান দিতেন। আল্লাহু আকবার বলে তারা আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন। এই আমলগুলোর যে কোনো একটা গ্রহণ করা যেতে পারে। সর্বোপরি গুনার জন্য তওবা করে আল্লাহ অভিমুখী হওয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তৌফিক